পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই এইভাবে লজেন্স বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি পাকা আম দিয়ে সহজে কিভাবে লজেন্স বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আওয়াজটা শুনেই বুঝতে পাচ্ছেন লজেন্সগুলো কতটা শক্ত হয়েছে। এই লজেন্সগুলো আমরা প্রায় সময়ই বাসে ট্রেনে কিনে খাই, তাই বাড়িতেই যদি এইভাবে সহজে পাকা আম দিয়ে লজেন্সগুলো বানানো যায় তাহলে তো মন্দ হয় না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। লজেন্সগুলো বানানোর জন্য আমি এখানে এরকম দুটো পাকা আম নিয়েছি। লজেন্সগুলো তৈরির জন্য খুব বেশি আম নেওয়ার দরকার নেই, এই দুটো আমি অনেকগুলো লজেন্স তৈরি হবে। এখন এই আমগুলোর প্রথমে মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। তারপর আমগুলোকে আটে দু সাইড থেকে এইভাবে কেটে নেব। এবার আমগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন আমের টুকরোগুলোকে আমি সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। একইভাবে দুটো আমকে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো আমকে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই আমটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ড করার জন্য কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না। দেখুন আমের পিউরি বা পাল্পটা রেডি হয়ে গেছে। এবার এই আমের পিউরি বা পাল্পটাকে একটু ছেঁকে নেব, তাহলে আমের পাল্পটা আরো একটু মসৃণ হবে। আমের পাল্পটাকে ছেঁকে নেওয়ার পর এই এক্সট্রা অংশটাকে ফেলে দিতে হবে। এবার আমি এই ছেঁকে নেওয়া আমের পাল্পটাকে একটা মেজারিং কাপে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি বা কাপে নিয়ে নিতে পারেন। এইভাবে মেজারিং করে নিলে পরবর্তীতে চিনি এবং জলটা দিতে সুবিধা হবে। এখানে আমার আমের পাল্পটা মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু বেশি হয়েছে। এবার এই আমের পাল্প বা পিউরিটাকে আমি একটা কড়াইয়ে নিয়ে নেব। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি। এখন দিয়ে দিব ওই কাপেরই মাপ করে 2 কাপ জল। হাফ কাপের থেকে একটু বেশি আমের পিউরির জন্য আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। এবার জলের সাথে আমের পিউরি বা পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এই কাজটা গ্যাসের ফ্লেম অন করার আগেই করতে হবে। আমের পিউরি বা পাল্পটাকে আমি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্যাসের ফ্লেম অন করার পর এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 2 কাপ চিনি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিগুলো গলে গেছে। এখন লজেন্সগুলোর কালারটা অরেঞ্জ কালার আনবো বলে আমি এখানে 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার যোগ করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এমনিতেই আমার একটা সুন্দর কালার আসে। আমি চকলেটগুলোর একটু অরেঞ্জ কালার করবো বলে একটু অরেঞ্জ ফুড কালার যোগ করে দিয়েছি। অরেঞ্জ ফুড কালার দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে। দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এটা এখন বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দেখে নেব পাকটা ঠিকমতো হয়েছে কিনা। তার জন্য একটা বাটিতে নর্মাল জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে এটা 1 ফোঁটা দিয়ে দেখব জমাট বাঁধছে কিনা। দেখুন এটা খুব সুন্দরভাবে জমাট বাঁধছে। দেখুন হাতে করে ঘোরালে সুন্দর একটা শেপ চলে আসছে। পাকটা ঠিকঠাক হয়েছে কিনা এভাবে একটু জলে ফেলে দেখে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। লজেন্সের শেপগুলো দেওয়ার জন্য আমি এখানে সিলিকনের মোল্ড ব্যবহার করেছি। এবার এই সিলিকনের মোল্ডগুলোর মধ্যে মিশ্রণটাকে দিয়ে দেব। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে মিশ্রণটা জমাট বেঁধে যাবে।
আপনাদের কাছে লজেন্স তৈরি করার মোল্ড না থাকলে বাটার পেপারের উপর এই মিশ্রণটা 1 চামচ করে দিয়ে দেবেন। তারপর 10 মিনিট রেস্টে রেখে দেবেন। দেখবেন 10 মিনিটের মধ্যেই লজেন্সগুলো শক্ত হয়ে যাবে আর বাটার পেপার থেকে খুব সহজেই উঠে আসবে। মিশ্রণটা মোল্ডে দেওয়ার পর 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এই 10 মিনিটের মধ্যেই লজেন্সগুলো খুব ভালোভাবে জমে গিয়ে শক্ত হয়ে গেছে। এখন মোল্ড থেকে লজেন্সগুলোকে খুলে নিচ্ছি। দেখুন খুব সহজেই লজেন্সগুলো মোল্ড থেকে বেরিয়ে আসছে। আর দেখুন লজেন্সগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। লজেন্সগুলো কতটা শক্ত হয়েছে তা তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন। চলুন এক এক করে সব লজেন্সগুলোকে মোল্ড থেকে উঠিয়ে নিই। দেখুন কত সহজেই লজেন্সগুলো তৈরি হয়ে গেল। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এইভাবে লজেন্স বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। লজেন্সগুলো কতটা শক্ত হয়েছে তা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লজেন্সগুলোকে একটা কাঁচের বয়ামে রেখে সংরক্ষণ করতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।